খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 28 তারিখ সোমবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 14টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নিউটাউনকে বাংলাদেশে মুসলমানদের নতুন ঘাঁটি, বাগুইআটির উপকণ্ঠ নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। মহিলাদের ভাতা গেল 14,000 পুরুষের পকেটে, কুণাল বললেন এরপরেও কেন সিবিআই হবে না। উত্তাল মালদা, ভাঙন পরিদর্শনে গিয়ে বেঞ্জের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু, ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ। লক্ষ্মীর ভান্ডার নকল করতে গিয়ে মহারাষ্ট্রের লড়কি বহিন প্রকল্প দুর্নীতিকে কটাক্ষ কুণালের। মাসে লক্ষাধিক টাকার রমরমা মধুচক্র, পাড়ার মধ্যেই নাবালিকাকে ব্যবহার করে চলছিল ব্যবসা, ধৃত 7 যুবক। বাংলায় এসআইআর জল্পনার মাঝেই নালার নিচে উদ্ধার 35টি ভোটার কার্ড, শোরগোল মাদারিহাটে। নবান্ন অভিযানে অনুমতি নেই, সংগ্রামে যৌথ মঞ্চের কর্মসূচি রুখতে কড়া প্রস্তুতি পুলিশের, বসানো হয়েছে লোহার গেট। বিজেপির ভাষা সন্ত্রাসের শিকার শিশুকে মারধরের অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে। দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, ভিডিও শেয়ার ক্ষুব্ধ মমতার। পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দেওয়ার পরও চাকরি পেয়েছে, বিটিও নিয়োগ নিয়ে অভিযোগ শুভেন্দুর। মদ মাদকের ছড়াছড়ি, রেপ পার্টিতে পুলিশি অভিযানে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই। বলবার সমবায় ভোটে জয় তৃণমূলের, বিজেপির অভিযোগ চুপি চুপি ভোট করেই জিতেছে। তৃণমূল যুব নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, দল বলল সে তো এখন প্রাক্তন। ভুয়ো ব্যাংক সাইটে ক্লিক করতেই উধাও 1 লক্ষ টাকা, কলকাতায় জামতারা চক্র ফাঁস, গ্রেফতার 4। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রবিবার তাকে ঘিরে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন নতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাতোলা অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েক বছর ধরেই রতুয়া 1 নং ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটোলা অঞ্চলে আগ্রাসী ভাঙন চালাচ্ছে গঙ্গা, ফুলহর ও কোশি নদী। তিনটি নদীর ত্রিফল আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন 2টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে নদীগর্ভে। ভিটে মাটিহীন হয়ে পড়েছে বহু পরিবার, আরো বহু পরিবার ভিটে মাটিহীন হয়ে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবছর ইতিমধ্যেই ব্যাপক নদী ভাঙন চলছে বিলাইমারি অঞ্চলের পশ্চিম রতনপুর এবং মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, মরিরামটোলা, জিতুটোলার মতো একাধিক এলাকায়। তাই রবিবার ওই সমস্ত এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তাকে কাছে পেয়েই মহানন্দাটোলা অঞ্চলের বিভিন্ন গ্রামের ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে ধরেন। তার কাছে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। সেই দাবিতে ভাঙন দুর্গতরা সংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে সাংসদ এলাকা ছাড়েন। এই প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, ভাঙন কবলিতরা সঙ্গত কারণে বিক্ষোভ দেখাচ্ছেন। দিনের পর দিন তারা ভিটে মাটিহীন হয়ে পড়ছেন, অথচ রাজ্য সরকার ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। ভাঙন রোধের জন্য ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে না। সেই কারণে কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে অর্থ বরাদ্দ করতে পারছে না। তাই এই ভাঙন পরিস্থিতির জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ী। মহারাষ্ট্রের মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে 2024 সালের জুনে শুরু হয়েছিল লড়কি বহিন প্রকল্প। 21 থেকে 65 বছরের মহিলাদের মাসে 1500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে বিজেপি, শিবসেনা, শিন্ডে, এনসিপি, অজিত পাওয়ার সরকার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের অডিট রিপোর্টে উঠে এসেছে, এই প্রকল্পের সুবিধা পেয়েছেন 14,298 জন পুরুষ। মোট 21,44 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে গিয়েছে। অভিযোগ, এই ব্যক্তিরা আবেদন পোর্টালে নিজেদের নারী পরিচয় দিয়ে নাম নথিভুক্ত করেছিলেন। প্রশ্ন উঠছে, নথি যাচাই না করেই কি এতগুলো আবেদনের অনুমোদন দেওয়া হয়েছিল? এ নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, পুরুষরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন না। যারা ভুলভাবে অর্থ পেয়েছেন তারা তাও ফেরত দেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও তুঙ্গে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট বলেন, মহারাষ্ট্রের বিরাট কেলেঙ্কারি। বাংলায় লক্ষ্মী ভান্ডার নকল করতে গিয়ে ধরা পড়ল 14,000 পুরুষ, কারচুপি করে নাম নথিভুক্ত করে বিপুল টাকা সরিয়েছে। তার প্রশ্ন, এর সিবিআই তদন্ত হবে না? মহিলা কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিছু করবে না?
কুণালের আরো কটাক্ষ, লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রীয় শাসক দল এবং বিরোধীরা তা নিয়ে কটাক্ষ করেছিল। পরে বুঝেছে এর প্রয়োজনীয়তা, কিন্তু এখন মহারাষ্ট্রের অনুকরণ করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমরা এই ভিডিওটিতে 500 লাইক ও 300 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। শুধুমাত্র বর্ধমান নিউজ টিভি চ্যানেলই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সঠিক ও যাচাই করা খবর। যখন অনেক চ্যানেল ভুল তথ্য ছড়াচ্ছে, আমরা থাকছি সততার পাশে। নিয়মিত সঠিক খবর পেতে পাশে থাকুন। পাড়ার মধ্যেই রঙিন চক্র, বেরঙিন জীবন। ঘটনা মুর্শিদাবাদের। সেখানে বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে ডেরায় হানা পুলিশের। রবিবার দুপুরে বলরামপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির শ্যামসুন্দর মণ্ডল নামের এক ব্যক্তি সম্প্রতি যা প্রতি মাসে 7,000 টাকার বিনিময়ে ভাড়া নেয় অক্ষয় নুনিয়া ও তার স্ত্রী শম্পাশীল নুনিয়া। এরপর শুরু হয় পতিতালয়ের ব্যবসা, যার খবর পৌঁছয় পুলিশের কাছেও। রবিবার সেই ভিত্তিতে চলে অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শম্পাশীল নুনিয়া, অক্ষয় নুনিয়া, গোলাম রসুল, অঙ্কুর রায়, সায়ন দাস, প্রীতম বারৈ এবং অমিত মণ্ডল। ধৃতদের প্রত্যেকেরই বয়স 19 থেকে 24 বছরের মধ্যে। পাশাপাশি এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে পাচার, যৌন নিগ্রহ ও পক্সো মামলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে ব্যবহার করেই পাড়ায় মধুচক্রের ব্যবসা খুলে বসেছিল অভিযুক্তরা। দিনের পর দিন চলেছে যৌন নির্যাতন, নিগ্রহ। অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। ইতিমধ্যে ওই নাবালিকাকে স্থানীয় একটি এনজিওর কাছে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি আগামীকাল অভিযুক্তদের তোলা হবে জেলা আদালতে। এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। বিহারের পর বাংলায় নির্বাচন কমিশন এসআইআর কবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই অনেকেই আতঙ্কিত। তার মাঝে আতঙ্ক বাড়িয়ে আলিপুরদুয়ারের মাদারিহাটে উদ্ধার 35টি ভোটার কার্ড, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। কাদের কার্ড ফেলে দেওয়া হলো কেন? ভোটার কার্ডগুলি কি ভুয়ো? উঠছে একাধিক প্রশ্ন। রবিবার সকালে মাদারিহাট রবীন্দ্রনগর এলাকার একটি সেতুর নিচে কার্ডগুলি পড়ে থাকতে দেখে একটা স্থানীয় বাসিন্দা। জানা গিয়েছে, 35টি কার্ডের মধ্যে 31টি মাদারিহাট এলাকার, 2টি বীরপাড়ার। ধূপগুড়ি ও নাগরাকাটার একটি করে কার্ড রয়েছে। কিছু কার্ডে ফালাকাটা ব্লকের ঠিকানাও রয়েছে বলে দাবি স্থানীয়দের। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় বাড়াতে শুরু হয়। খবর যায় থানায়, সেগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কার্ডগুলি ভুয়ো নাকি ঠিক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, এই কার্ডগুলি ভুয়ো, কোনো নির্বাচনে ব্যবহার করা হয়েছিল, বিপদ বুঝতে পেরে ফেলে দেওয়া হয়েছে। বিজেপি নেতা মিঠুন রাও বলেন, সব কার্ডগুলি ভুয়ো, বিপদ বুঝে ফেলে দেওয়া হয়েছে। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তৃণমূলের দীপনারায়ণ সিনহা বলেন, কার্ড ভুয়ো কিনা আমরা বলবো কি করে? প্রশাসন ঘটনার তদন্ত করছে, তারপরে বিষয়টি পরিষ্কার হবে। তবে হ্যাঁ, এটা অবাক করার বিষয়। সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। সে কথা মাথায় রেখেই অভিযান কর্মসূচি হবে বলেই জানিয়েছে তারা। রবিবার সাংবাদিক বৈঠকে হাওড়ার সিপি জানালেন, 28শে জুলাই কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সাংবাদিক বৈঠকে জানান, গত 12ই জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরি প্রার্থী ও চাকরিজীবী সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। সিপি আরও জানান, আন্দোলনকারীদের ইতিমধ্যেই অর্থাৎ 15 জুলাই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও যদি 28শে জুলাই কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা হয়, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। সূত্রের খবর, আন্দোলনকারীদের মিছিল আটকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট মোড়ে পরশর রোডে লোহার ব্যারিকেড বসানোর কাজ চলছে। রাস্তায় গর্ত করে গজাল পুঁতে ব্যারিকেড শক্ত করা হচ্ছে। প্রয়োজনে আরও জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল। ব্যবসায়ীদের বক্তব্য ছিল, হাটের দিনে বারবার নবান্ন অভিযান কর্মসূচি হওয়ায় ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আদালত নির্দেশ দিয়েছিল, হাটের চত্বরে কোনো জমায়েত করা যাবে না এবং পুলিশকে প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে। দিল্লিতে বাঙালি পরিচয়ী পরিবার উপর পুলিশের বর্বর আচরণের তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, দেখুন, দিল্লি পুলিশ মালদহের চাচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও তার মাকে কি নিষ্ঠুরভাবে মেরেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ,
বিজেপি চালিত প্রশাসনে বাঙালিদের বিরুদ্ধে এক প্রকার ভাষা সন্ত্রাস চলছে এবং তার বলি হচ্ছে শিশুরাও। তিনি প্রশ্ন তুলেছেন, দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রের কাছে কঠোর প্রতিবাদ জানানো হবে। ইতিমধ্যেই এই নির্যাতিত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই দিল্লি পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। দিল্লি পুলিশ এখনো এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। বাংলায় এসআইআর শুরুর আগেই বিএলও নিয়োগ নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিশানায় বিডিওদের একাংশ। স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে। যারা এদের নিয়োগ করেছেন তাদের গ্রেফতার করতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেন, এই বিডিও যারা ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, 70 থেকে 80 জন এমন বিডিও আছেন। ওরা জানেন মমতা গেলে চাকরি যাবে, তাই তারা স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও করেছে। আমি 50-এর মতো নাম পেয়েছি, আরও বাড়বে এই সংখ্যা। এদের গ্রেফতার করতে হবে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, উনি যেটা বলেছেন সেটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। আর বিএলও হলো সর্বনিম্ন স্তরের ইলেকশন কমিশনের মেশিনারিতে। আর নির্বাচনের কমিশনের যিনি সর্বোচ্চ স্তরে আছেন তার নিয়োগ পদ্ধতি কেন পরিবর্তন করে দিলে? বস্তুত আরামবাগ থেকে অভিযোগ আসছে, অস্থায়ী কর্মীরাই বিএলও হিসেবে কাজ করছেন। নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতের কর্মী বা অবসরপ্রাপ্তদের। পুরো বিষয়টি পরিচালনা করছে তৃণমূল। বিএলও পদে কর্মরত অস্থায়ী কর্মী শ্রীমন্ত রায় বলেন, সার্ভেলেন্স দল সমীক্ষা করে আনে, সমস্যা চিহ্নিত করে, কন্ট্রোল টিম কন্ট্রোল করেন। আমরা এই প্রজেক্টের অধীনে কাজ করি, অস্থায়ী হিসেবে নিয়োগ হয়েছে। পুনের হাই প্রোফাইল রেভ পার্টিতে পুলিশি থাবা। শনিবার রাতে এই অভিযানে 2 মহিলা সহ মোট 7 জনকে গ্রেফতার করল পুলিশ। এই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খারশের জামাই প্রাঞ্জল খেওয়ালকর। এই তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে। জানা গিয়েছে, রেভ পার্টির খবর পেয়ে শনিবার রাতে পুনের খারাদি এলাকায় এক বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। এই অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ, গাঁজা, হুক্কা, কোকেন, এমডি ও অন্যান্য মাদকদ্রব্য। ওই পার্টিতে উপস্থিত থাকা 7 জনকে গ্রেফতার করা হয়। তাদেরই একজন এই প্রাঞ্জল। ইনি এনসিপির মহিলা শাখার সভাপতি রোহিণী খারশের স্বামী। প্রাক্তন মন্ত্রী একনাথ খারশের কন্যা এই রোহিণী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃতদের ফোন কল, আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। পুলিশের অনুমান, এই সূত্র ধরে কোনো মাদক চক্রের হদিশ মিলতে পারে। স্বাভাবিকভাবেই ঘটনার সামনে আসার পর বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল। প্রাক্তন মন্ত্রীর জামাইয়ের কীর্তি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনা হয়েছে বিজেপি ও শরিক দলগুলির তরফে। যদিও এই গ্রেপ্তারির পাল্টা শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, এই গ্রেপ্তারিতে একটুও অবাক হয়নি। বর্তমান সরকার যখন তখন যাকে খুশি গ্রেপ্তার ও গুলি করছে। কোল্ড স্ট্রিট খেলেও মদ্যপানের অভিযোগে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। সমবায় নির্বাচনে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। পোলবার মেঘসার সমবায় নির্বাচনে ফুটল ঘাসফুল। ঢাকের তালে সবুজ আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, তাদের অন্ধকারে রেখে না জানিয়ে চুপি চুপি ভোট করেছে রাজ্যের শাসক শিবির। বোলবার মেঘসার সমবায় নির্বাচন ছিল। ভোট গঠনে 9টি আসনে তৃণমূল সমর্থিতরা ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি মনোনয়ন জমা দেননি। নিয়ম অনুযায়ী বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। আর এই জয়ের আনন্দে সবুজ আবির মেখে ঢাক বাজিয়ে বিজয় উল্লাস করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। বিজেপির স্থানীয় নেতা শুভজিৎ ভাওয়াল বলেন, কবে মনোনয়ন হলো, কবে প্রত্যাহারের দিন ছিল, সেসব কিছুই জানায়নি। তৃণমূল সব চুপি চুপি করেছে, এটাই ওরা সর্বত্র করেছে। বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না, সেই ধারাবাহিকতাই চালিয়ে যাচ্ছে। তৃণমূল নেতা দেবব্রত দাস অবশ্য সেসব অভিযোগে কান দিতে নারাজ। তিনি বলেন, মহানাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি। 2017 সালে মেঘসার সমবায় ইলেকশন নয়, সিলেকশন হয়েছিল। এবার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। সরকারি নিয়ম মেনে একটা সমবায় নির্বাচন হয়, মনোনয়ন জমা, প্রত্যাহার এবং ভোটাভুটি হয়। আসলে বিজেপি মানুষের সাথে থাকে না, তাই তারা খোঁজও রাখে না। সোশ্যাল মিডিয়ায় থাকলে দল হয় না, দল করতে গেলে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হয়। তৃণমূল সারা বছর থাকে। এক
এক চাল ব্যবসায়ীর 2 কর্মীর কাছ থেকে 11 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার 14 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয় স্বয়ংক্রিয় পিস্তল, কয়েকটি তাজা কার্তুজ। ধৃতদের মধ্যে রয়েছে এক তৃণমূল যুব নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 2 লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং মোটর বাইক। বিজেপির অভিযোগ, ধৃতের মধ্যে সর্বন মণ্ডল কুলটির যুব তৃণমূল নেতা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। প্রসঙ্গত, শনিবার বিকেল 4টার সময় আসানসোল দক্ষিণ থানার সাতাশা মোড়ের কাছে নিয়ামতপুরের চাল ব্যবসায়ীর 2 কর্মীর কাছ থেকে 11 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করা হয়। তৃণমূলের দাবি, সর্বন মণ্ডল এক সময় কুলটিতে যুব তৃণমূলের পদে ছিল, তবে বছরখানেক আগে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা ভি শিবদাসন বাবু বলেন, প্রাক্তন সেক্রেটারি ছিল, ওকে আগেই বহিষ্কার করেছিলাম, পদে আর নেই, এখনো তৃণমূলের পদে নেই। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল মারছে, তৃণমূল মরছে। ধর্ষণ, খুন, ডাকাতি, যে কোনো বেআইনি কাজ ওরা করছে, তার কোনো শাস্তি নেই। ডিসি সেন্ট্রাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ধ্রুব দাস বলেন, বিভিন্ন জায়গায় রেড করে গ্রেফতার হয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন রাহুল বনওয়াল, অভিষেক প্রসাদ, সানি সিং, সর্বান মণ্ডল, দীপঙ্কর বিশ্বাস। কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়। ভুয়ো ব্যাংকের ওয়েবসাইট খুলে প্রতারণার জাল বিস্তার করেছিল এক চক্র। সেই ফাঁদে পড়ে কলকাতার গার্ডেন রিচ এলাকার বাসিন্দা এক যুবক হারান 1 লক্ষ টাকারও বেশি। ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের যোগসূত্র রয়েছে প্রতারণার আতঙ্কঘর বলে পরিচিত ঝাড়খণ্ডের জামতারার সঙ্গেও। 32 বছর বয়সী সন্দীপ কুমার আগরওয়াল নামে ওই যুবক 18 জুলাই গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, 11 জুলাই একটি ভুয়ো অ্যাক্সিস ব্যাংক সাইটে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়েন। সেই সাইটে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলেই অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংক ম্যানেজার বলে পরিচয় দেয়। পরে সে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠায় এবং অভিযোগ জানানোর জন্য তা ক্লিক করতে বলে। অভিযোগ, সন্দীপ লিঙ্কে ক্লিক করতেই তার ফোন হ্যাক হয়ে যায় এবং একাধিক লেনদেনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে মোট 1,18,410 টাকা তুলে নেওয়া হয়। মামলার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার মেহতাব আলম এবং গার্ডেন রিচ থানার অতিরিক্ত ওসি নাদিম আখতার। তদন্তে জানা যায়, প্রতারকরা হাতানো টাকা দিয়ে দামি বৈদ্যুতিন সামগ্রী কিনে সেগুলি কলকাতার বাজারে বিক্রি করত। অভিযুক্তদের একটি অংশ সক্রিয় ছিল জামতারাতেও। শনিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মোহাম্মদ আরিফ খান, বয়স 26 বছর, রাজা হাতি, বয়স 28 বছর, মোহাম্মদ আহসান আলী, বয়স 21 বছর এবং বিকাশ কুমার, বয়স 24 বছর। প্রথম 3 জন কলকাতার বাসিন্দা এবং লেকটাউন এলাকা থেকে গ্রেফতার হন। বিকাশ ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা, ধরা পড়েন পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 39টি মোবাইল ফোন, 8টি পাওয়ার ব্যাংক, সিল করা 3টি ঘড়ি, একটি ট্যাব, 2টি ব্লুটুথ স্পিকার, একটি হেডফোন, একটি স্কুটি এবং প্রায় 2.5 লক্ষ টাকার নগদ। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য আনুমানিক 15 থেকে 17 লক্ষ টাকা। আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্তমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।